সুমাইয়ার মতো একটা দাসী মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইবার আবু জাহেল দুইটা খুঁটি আনলো, দুইটা পিলার আনলো, পিলার আইনা একটা পিলারের মধ্যে হযরত সুমাইয়াকে বাঁধলো, আর একটা পিলারের মধ্যে হযরত আম্মারকে বাঁধলো। বাইদা এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে, আরে আম্মার, এখনো সময় আছে, মুহাম্মদের যে কালিমা তোমরা পড়েছো, মুহাম্মদের কালিমা সার না হয় এই অবস্থায় তোর সামনে তোর মাকে বেউজ্জতি করব। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইয়া আমার, বন্ধুরা আমার, হযরত সুমাইয়া বলে, আম্মার রে, এমন সন্তান আমি জন্ম দেই নাই, এই সন্তান কোন কাফেরের কথাই কালিমা ছেড়ে দিবে। এই কথা বলার পরে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে গেছে, গিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহ থেকে কাপড়গুলো খুইলা ফেলছে, সুমাইয়াকে উলঙ্গ করে ফেলছে। এইবার এই অবস্থা করার পরে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের দিকে মাথাটা নিচু করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে আরম্ভ করে দিল, প্রভু গো, আল্লাহ আমার সামনে আমার মার বেউজ্জতি করেছে, আল্লাহ আমার মার কাপড় খুলে ফেলেছে, আল্লাহ এই দৃশ্য দেখার আগে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারতাম তাহলে এটা আমার জন্য ভালো ছিল। আমি এই দৃশ্য আমার দেখতে আর সহ্য হয় না। এমনি আবু জাহেল বলে, রাম্মা এখনো সময় আছে, মুহাম্মদের কালিমা সার, যদি না ছাড়ো আর ভয়ঙ্কর আযাব সামনে অপেক্ষা করতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউসকে মেহমানখানা হিসাবে বানায় রাখলাম। সুবহানাল্লাহ। এক নম্বর হলো ঈমান। ঈমানটা এত দামি জিনিস। একটা মানুষ সারা জীবন কুফরিতে লিপ্ত ছিল, কিন্তু মরার আগে, সাকরাতুল মউত শুরু হওয়ার আগে সে একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার জন্য সর্বনিম্ন এই 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাকে দিবে। সুবহানাল্লাহ। ঈমানটার এত দাম। ঈমান যদি না থাকে, একটা মানুষের ঈমান নাই, দুনিয়ার সবকিছু পাইছে, বাড়ি পাইছে, নারী পাইছে, গাড়ি পাইছে, স্ত্রী পাইছে, সব পাইছে, ক্ষমতা পাইছে, সব পাইছে, কিন্তু কি নাই? ঈমান নাই। তার এক পয়সার দাম আল্লাহর কাছে নাই। যেরকম ঠিক না বেঠিক? আর ঈমান আছে কিন্তু তার কিচ্ছু নাই, বাড়ি নাই, গাড়ি নাই, স্ত্রী নাই, সন্তান সন্ততি নাই, ক্ষমতা নাই, দাপট নাই, হাত নাই, পা নাই, শুধু কি আছে বলেন? ঈমান আছে। আল্লাহর দাম তার কাছে দুনিয়া, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও বেশি দামি। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো, আমরা যে মুসলমানের ঘরে জন্ম নিছি, ঈমানের কদর আমি আপনার ভিতরে নাই। জোরে কোন ঠিক না বেঠিক? যদি কদর থাকতো তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনোদিন সে নামাজ ছাড়তে পারতো না, মুসলমান কোনোদিন সুদ খাইতে পারতো না, মুসলমান কোনোদিন ঘুষ খাইতে পারতো না, মুসলমান কোনোদিন জিনা ব্যভিচারে লিপ্ত হইতে পারতো না, মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারতো না, কারণ সে মুসলমান, তার ভিতরে ঈমান আছে। জোরে কোন ঠিক না বেঠিক? ঈমানটার দাম বহু বেশি। ঈমানের কোনো দাম পৃথিবীর কোনো জিনিস দিয়ে তুলনা হয় না। হযরতে মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, আল্লাহ তোমার কাছে আমি একটা বিশেষ বাক্য চাই, একটা বিশেষ কালিমা চাই, যেই কালিমা দিয়া আমি তোমারে ডাকবো, তোমারে প্রার্থনা করব, এই বিশেষ একটা কালিমা আমাকে দান করো। সুবহানাল্লাহ। জোরে বল। আল্লাহ তাআলা বলেন, মূসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো।
তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এটাই বিশেষ কালিমা তোমার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এটা তো বিশেষ কোনো কালিমা না, এই কালিমা তো সাধারণ কালিমা, সবাই বলে। আমি তো চাইতেছি আমার জন্য নির্দিষ্ট করে একটা কালিমা যেটা দিয়ে আমি আপনারা ডাকবো। আল্লাহ তাআলা বলেন, মুসা এই কালিমার ওজন কত জানো? এই কালিমার ওজন কত জানো? সাত আসমান সাত জমিন, লৌহ কলম, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালিমার দাম আছে না নাই? আর আসলে কোন আছে না নাই? قال النبي صلى الله عليه وآله وسلم من قال لا إله إلا الله دخل الجنة। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তার কোনো মাবুদ নাই, একবারের জন্য স্বীকার করে নিবে, আল্লাহর নবী বলেন ফাদাখালাল জান্নাহ, মরতে দেরি হবে, মহান আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, মানুষ যখন কালিমা আনে, ঈমান গ্রহণ করে, ঈমান আনার দ্বারা ঈমানের পাওয়ারে তো ঈমান আনার পূর্বে যত পাপাচার অন্যায় অপরাধ করেছে, ঈমানের পরিবর্তে মহান আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহর নবীর এক সাহাবী হযরত আমর ইবনে আস আল্লাহর নবীজির কাছে একদিন গেছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার হাতটা একটু বাড়ায় দেন, উবায়ুক, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমি কালিমা পড়া মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী হাত মুবারক বাড়ায়া দিলে সাহাবী আমর ইবনে আস সঙ্গে সঙ্গে হাতটারে টেনে নিল। আল্লাহর নবী জিজ্ঞেস করে, আমর রে, আমি তো তোমারে জোর করে মুসলমান বানাই নাই, জোর করে তোমারে কালিমার দাওয়াত দেই নাই। আরে আমর, তুমি নিজেই বলছো কালিমা পড়া মুসলমান হইবা, কিন্তু আমি যখন হাত বাড়াইলাম তুমি কেন তোমার হাতটা টেনে নিলা? আল্লাহর নবীর সাহাবী হযরত আমর ইবনে আস বলে, ও নবীজি, আপনি আমাকে একটা ওয়াদা দেন, আমি যদি কালিমা পড়া মুসলমান হয়ে যায় তাহলে আমার জিন্দেগীর যত গুনাহ আছে আল্লাহ সব মাফ দিবে কিনা? সুবহানাল্লাহ। জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কে বলে, রে আমর, তুমি কি জানো না, কেউ যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার ৬০-৭০ বছরের জিন্দেগীর গুনাহ মুহূর্তের মধ্যে মহান আল্লাহ মাফ করে দেয়। এই ঈমানের দাম আসেনি? আর জোরে কোন আছে না নাই? এই জন্য মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। মক্কা শরীফ যখন বিজয় হয়ে গেল, আল্লাহর নবী কাবার চত্বরে দাঁড়ায়া সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন, লা তাসিবা আলাইকুমুল ইয়াউমা, আজকে কারো থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, কারো থেকে কোনো জুলুমের বদলা নেওয়া হবে না, কারো থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। এই এলান করার পরে মহান রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, নবী গো, সবার ব্যাপারে এলান কার্যকরী হলো। কিছু এমন কুখ্যাত কাফের আছে যাদের ব্যাপারে এই এলান কোনো কার্যকর হবে না। তারা যদি মক্কা শরীফের কাবা ঘরের ভিতরেও যদি প্রবেশ করে, ওইখানেও তাদেরকে হত্যা করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আল্লাহর নির্দেশ। মক্কা যখন ফাতহ হইল, আল্লাহর নবী, মায়ার নবী বলেন, আজকে মক্কাবাসী তোমাদের উপর কোনো জুলুম করা হবে না, অবিচার করা হবে না। যেই জুলুম তোমরা আমার উপর করেছো, আমার সাহাবীদের উপর করেছো, ইসলামের উপর করেছো, সব জুলুমের প্রতিশোধের ক্ষমা করে ঘোষণা করলাম, প্রতিশোধ নিলাম না, সব জুলুম তোমাদের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু এমন কিছু লোক আছে,
আল্লাহ বলেন, নবী গো, তাদের ব্যাপারে কোনো ক্ষমা নাই, ছাড় নাই। তারা যদি বাইতুল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করে তখনও তাদেরকে হত্যা করবেন। এর মধ্যে একজন ছিল কুখ্যাত কাফের আবু জাহেল, আবু জাহেলের ছেলে ইকরামা। আবু জাহেল যেমন কুখ্যাত কাফের, ইকরামাও ছিল কুখ্যাত কাফের। ইকরামা এমন কোন নির্যাতন নাই, এমন কোন ষড়যন্ত্র নাই যেটা নবীর বিরুদ্ধে করে নাই। নবীকে দুনিয়ার থেকে বিদায় করার পর্যন্ত ষড়যন্ত্র করছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই ইকরামা যখন শুনল যে মক্কা বিজয় হয়ে গেছে, ইসলাম কায়েম হয়ে গেছে, মুসলমানদের ক্ষমতা সারা দুনিয়ায় ছড়ে গেছে, ইকরামা মনে মনে চিন্তা করে আজকে তো আর রেহাই নাই। এই ইকরামা মক্কা ছেড়ে নৌকা করে আরেক এলাকার দিকে পলায়ন করে যাইতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও ইকরামা নৌকা করে যখন পলায়ন করে যাইতেছিল, নৌকা যখন নদীর মাঝখানে গেল, আল্লাহর কুদরত বোঝা যায় না। নৌকা নদীর মাঝখানে যাওয়ার পরে ঝড় তুফান উঠলো, ঝড় এমন ঝড় শুরু হইল যে নৌকা ডুবে যাবে। এমন সময় ইকরামা মূর্তিগুলোকে ডাক দিয়ে বলে, লাত এবং উজ্জা, তোদের সম্মান রক্ষার জন্য আমি মুহাম্মদকে কষ্ট দিয়েছি, আমি মুহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, আমি কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, মুসলমানদেরকে নানানভাবে কষ্ট দিয়েছি। এ লাত এবং উজ্জা, তোদের ইজ্জত সম্মান রক্ষার জন্য আমার বাবা জীবন দিয়েছে, আমার বাবা তোদের পক্ষে কাজ করেছে, সেই কঠিন তোদের ইজ্জত সম্মানের কসম দিয়ে বলতেছি, আজকে এই ঝড় তুফান থেকে তুই আমাদেরকে বাঁচা। আর বলেন তো, বাঁচানোর ক্ষমতা একমাত্র কার? আর জোরে কোন, বাঁচানোর ক্ষমতা একমাত্র কার? কোন মূর্তির বাঁচানোর ক্ষমতা আছে? কোন মাজারের ফিরের ক্ষমতা আছে? কোন হুজুরের ক্ষমতা আছে? না না, সকল ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার অধিকারী, আমি আল্লাহ হলো মহান সর্বশক্তিমান। ইকরামা যখন লাত উজ্জাকে ডাকতেছে কিন্তু কোনো সাড়া পাই না, ঝড় তুফান আরো বাড়তে আরম্ভ করে দিল। এবার নৌকার মধ্যে থাকা একজন মুরব্বী বলে, ও বাবা, তোমাকে একটা কথা বলবো কিন্তু না বলেও পারছি না। এ বাবা, তুমি যে আজকে লাত এবং উজ্জাকে ডাকতেছো, তোমাকে এই ঝড় তুফান থেকে বাঁচার জন্য, তারা তোমাকে বাঁচাইতে পারবে না, তারা বাঁচানোর কোনো ক্ষমতা না। ঠিক কিনা বলেন? বাঁচানোর ক্ষমতা কার বলেন? আর জোরে কোন কার? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই ইকরামা ডাক দিয়ে বলে, চাচা, যদি লাত এবং উজ্জা আজকে আমাকে বাঁচাইতে না পারে তাহলে আমারে কে বাঁচাইবে বলেন? এমনি ইকরামা মুরব্বী ডাক দিয়ে বলে, তোমাকে সেই সত্তা বাঁচাইবে যেই সত্তার সুসংবাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছি। ওই সত্তা আসমানের মালিক, ওই সত্তা জমিনের মালিক, ওই সত্তা কুল কায়নাতের মালিক, ওই সত্তা ঝড় তুফানের মালিক। সুতরাং তুমি ওই সত্তাকে ডাক দেও, ডাক দিতে দেরি হবে, মহান আল্লাহ তোমাকে বাঁচাইতে একটা সেকেন্ডও দেরি হবে না। আল্লাহর বাঁচানোর ক্ষমতা আসেনি? আর জোরে কোন আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুসলমান, তুমি যখন বিপদে পড়ো তোমাকে বাঁচায় একমাত্র আল্লাহ। তুমি যখন অসুস্থ হয়ে যাও তোমাকে বাঁচায় একমাত্র আল্লাহ। তুমি যখন মুসিবতে পড়ো তখন তোমাকে বাঁচায় একমাত্র আল্লাহ। ওই আল্লাহ এখন আছে না নাই? নাই। ওই ইকরামা ডাক দিয়ে বলে, আরে মুহাম্মদের খোদা, আমি যদি আজকে এই ঝড় তুফান থেকে বাইচা যাই,
আজকে যদি এই ঝড় তুফান থেকে তুমি আমারে বাঁচায় যাও, আমি যেই দিকে যাইতেছি সেই দিকে আর যাব না। আমি ওয়াদা দিলাম আমি এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। ইকরামা যখন মনে মনে এই ডাক দিল, সঙ্গে সঙ্গে ঝড় তুফান বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি হরচে খাকি আকুনি, কাদের কুদরত দারি হরচে খাকি আকুনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি। আল্লাহু আকবার। ইকরামা যখন ডাক দিল, ঝড় বন্ধ হয়ে গেল। এবার ইকরামা মক্কাতে ফিরে আসতেছে, আল্লাহর নবীর দরবারের দিকে রওনা হয়েছে। এবার ইকরামা রওনা হওয়ার আগে আগে আল্লাহ জিব্রাইল আমিনকে দিয়া আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আয়াত নাযিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও নবীজি, আমার এমন কিছু বান্দা আছে যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, সীমাহীন গুনাহ করেছে। আল্লাহ বলেন, নবী গো, তাদেরকে আপনি অভয় দিয়েন না, বই দিয়েন না, তাদেরকে অভয় দেন, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। বান্দার গুনাহ যত বেশি, আমি আল্লাহর রহমত তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা, এবার ইকরামা আল্লাহর নবীজির সামনে গেছে, নবীর কাছে গিয়া বলে, ও নবীজি, আমি এই মুহূর্তে কালিমা পয়রা মুসলমান হইতে চাই, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ায়া দেন। আল্লাহ নবী ডেকে বলে, রে ইকরামা, না না, তোরে আমি কালিমা পড়াইতে